আবার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর দৈনন্দিন জীবনের আর একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন রাতে কিছু গ্রসারি জিনিসপত্র কিনে রেখেছিলাম, মানে জিও মার্টে অর্ডার করেছিলাম। পরদিন সকালে উঠে এগুলো আমার পার্সেল চলে এসেছে। তো বাবিন যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম যেন পরে ওঠার পরে ওকে একটু সময় দিতে পারি। এছাড়াও ঘরের যে কাজগুলো থাকে সেগুলো টুকটাক করে নিলাম, সকালের যে কাজকর্মগুলো। তারপরে উঠলে পরে আবার আমি আর ও মিলে একটু টিফিন করে নিলাম। আর আমার না চাটা এত ভালো লাগে খেতে, মানে চাই আমি হয়তো দিনে 3-4 বার খেয়ে নিই। যাই হোক, তারপর ওর জন্য দুধ বিস্কিট আর আমার জন্য চা করে নিলাম। এরপর বসে গেলাম বাবিনকে পড়াতে। আর বাবিন এখন একটু একটু যেহেতু বড় হচ্ছে, দেখছি যে নিজের থেকেও মাঝে মাঝে বই নিয়ে বসে পড়ে, ওর যেটা সাবজেক্ট ভালো লাগে তো সেটা নিয়েও পড়তে বসে গেছে। যাই হোক, ওকে এখানে আমি ওর জন্য খাতা বানাচ্ছি। আর এভাবে না কোশ্চেন লিখে দিলে ও বেশ সুন্দর করে বসে বসে সেটা কমপ্লিট করে। আর আমারও ভালো লাগে। আর কোশ্চেনটা লিখে দেওয়ার পরে যখন ও বসে অনেকটা সময় এখানে কাটায়, আমার দেখতেও বেশ ভালো লাগে। সকালে উঠে করবেই বা কী, যখন স্কুল ছুটি থাকে তখন তো ওনার কোনো কাজ নেই, সারাদিন শুধু খেলা আর টিভি দেখা ছাড়া। তো চাই যে সকালে উঠে একটু পড়াশোনাটা করুক, তারপরে সারাদিন খেলুক, টিভি দেখুক, যাই করে করুক। তো এখানে ওকে আমি এভাবে খাতা বানিয়ে দিচ্ছিলাম। আর এটা না সেই নার্সারি থেকেই করছি, তো বেশ ভালোই লাগছে। তো আজকে আমি তোমাদের সাথে আর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখো, তোমার সাথে আমি শেয়ার করছি ক্লাস 2 এর একটা বাচ্চার বইয়ে দেখো কি ধরনের অঙ্ক থাকে। অঙ্ক বলবো না, এটা হচ্ছে একটা রিজনিংয়ের একটা চ্যাপ্টার থেকে দেওয়া। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দাও, আমার ব্লগ যারা দেখছো তারা জানবে। এটা হচ্ছে কোডিং ডিকোডিং থেকে একটা রিজনিং দিয়েছে, যেটা ক্লাস 2 এর বাচ্চা, এবং এটা 2023-এ ওদের যে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড হয় সেখানে এই কোশ্চেনটা কিন্তু এসেও ছিল। তো যাই হোক, পারবিন এখন সেটা করছে আর ও তো বুঝতে পারছে না কীভাবে করবে। তো ওকে যখন ট্রিক্সটা শিখিয়ে দিলাম, তো সেটাও করলো ঠিকই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এতটুকু একটু বাচ্চার জন্য এই রিজনিংটা বেশ টাফ, কিন্তু বুঝিয়ে দিলে তো তখন সেটা সহজ মনে হবে। যাই হোক, ও শিখে গেল। শুধু বলে দিলাম যে প্লেস ভ্যালুগুলো বের করতে হবে আর তারপর সেখানে সেটা নাম্বার ধরে ধরে করতে হবে। তো যাই হোক, ছেলেটা শিখেও গেল, কিন্তু আমার কাছে মনে হলো যে ক্লাস 2 এর একটা বাচ্চার যে অঙ্ক বইয়ের মধ্যে এরকম একটা থাকতে পারে, সেটা মানে আমার একটু মানে একটু অদ্ভুত একটা লাগলো, আমার কাছে বেশ কঠিনই লাগলো। তো এটা সাধারণত আমি দেখেছিলাম যে একবার SI এর একটা এক্সাম হয়েছিল পুলিশের, তো সেখানে এই কোডিং ডিকোডিংয়ের অঙ্কগুলো কিন্তু ছিল, মানে রিজনিংগুলো ছিল। তো তারপরে ও করছিল, পড়া শেষ করে এসেছি টিভি দেখতে, আর আমিও স্নান টান সেরে পুজো দেবো, তো সেই জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তারপর গেছিলাম ছাদে, কিছু ফুল নিয়ে এসে পুজো দিয়ে দিলাম। তো পুজো শেষ করে আমার ঘরে আজকে কিছু সবজি ছিল না, তো সেই জন্য বাজার থেকে কিছু ফল, তারপর কিছু সবজি নিয়ে আসতে হয়েছিল। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা আমরা অনেক কাজ আছে যেগুলো আমরা ভাগ ভাগ করে নিই, মানে আমার হাজব্যান্ড অনেকটা করে, আবার আমি অনেকটা করি, আর এভাবেই তো সংসার করতে হবে। তো তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে আমি বসে গেছি পড়াশোনা করতে, কারণ আমার প্রতিদিনের ওই একটা থাকে যে কোনো 3টে সাবজেক্ট কমপ্লিট বলতে কি, এখানে আমি আজকে পড়বো ইতিহাস, আর পড়েছিলাম হচ্ছে স্ট্যাটিক জিকের থেকে, আর জিওগ্রাফির কয়েকটা পার্টস পড়েছিলাম। তো পড়া বলতে কি, আগেও আমি যেই চ্যাপ্টারগুলো পড়েছিলাম সেগুলো রিভিশন দিই। আর আমার ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে কিছুদিন যদি আমি ওই চ্যাপ্টারগুলো না পড়ি তাহলে ভুলে যাই। তো সেজন্য আমার ক্ষেত্রে নতুন পড়ার আগে আমি রিভিশনটা দেওয়ার চেষ্টা করি, নাহলে রিভিশন যদি না দিই তাহলে আমার পুরনো পড়াগুলো আমি ভুলে যাই। তো এই জন্য আমার ক্ষেত্রে আমি দেখেছি যে রিভিশন মাস্ট, রিভিশন না দিলে যেগুলো পড়েছি সেগুলো তো ভুলে যাবই, আরও নতুন পড়া পড়লে সেগুলো আরও ভুলে যাওয়ার চান্স বেশি। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের হয় কি না জানি না, যদি হয় তাহলে আমাকে একটু জানিও তো, যে তোমাদেরও কি এরকম হয়। তো যাই হোক, আমি এখন আবার যেহেতু নতুন করে প্রিপারেশন শুরু করছি, নতুন করে আবার অনেক কিছু শিখছিও। বলে না যে হারলে পরে আরও বেশি করে বোঝা যায় যে নিজের দুর্বলতাটা কোথায়, তো সেগুলোই চেষ্টা করছি। তো তারপর আমি এখানে স্ট্যাটিক জিকের থেকে কয়েকটা চ্যাপ্টার পড়ে নিচ্ছিলাম। পড়া বলতে কি, ওই যে বললাম রিভিশন দিচ্ছি, নাহলে পরে আবার ভুলে যাব।
তো সেই মনে রাখার জন্যই রিভিশন দেওয়া। আর জিওগ্রাফি যেটা আমি করি সেটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট সাবজেক্ট। তো এটা আমি সাধারণত এরকম ম্যাপ পয়েন্টিং ধরে ধরে করি, তাহলে আমার বেশ বুঝতেও সুবিধা হয়, আর তোমাদের সাথেও তাই একটু শেয়ার করলাম। তো তোমরা এইভাবে একবার দেখতে পারো, তাহলে খুব ভালো হয় পড়াটা। তো তোমাদের কি বলবো, তোমরা হয়তো অনেকেই আরও ভালো ভালো যারা অনেক এক্সামের প্রিপারেশান নিচ্ছ বা অনেক পড়াশোনা করো, তারা হয়তো আমার ব্লগ দেখতে পারো। তো তোমরা কিছু সাজেশন করতে পারো আমাকে, আমি অবশ্যই তাহলে তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো। আর তো চেষ্টা করছি নিজেকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার, সব কিছুর পরেও এই পড়াশোনার লড়াইটাকে চালিয়ে যাওয়ার। জানি না কি হবে, কিন্তু এখান থেকে যত কিছু আমি শিখছি, আজকে দেখলাম যে বাবিনকে পড়াতে গিয়েও সেই জিনিসটা আমার কাজে লেগে যাচ্ছে। তো পড়াশোনা করলে যে তার কতটা লাভ, আর সেটা মানে প্রতিনিয়ত আমরা প্রতিটা পদক্ষেপে আমরা সেটা বুঝতে পারি। শুধু যে একটা চাকরি পাবো বলেই এরকম করতে হবে সেটা না, জীবনের চলার পথে পড়াশোনাটা জানা খুব প্রয়োজন। তো অনেক কথা বলে নিলাম, চলো এবার তোমাদের সাথে বিকেলের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি। রেসিপি বললে ভুল হবে, এটা হচ্ছে ম্যাগি বানাবো। তো ম্যাগিটাকে আমি চিকেন দিয়ে বানাবো। তো এখানে 4 টুকরো চিকেনকে আমি প্রথমে রসুন বাটা আর আদা বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এরকম করে টুকরো টুকরো করে নিয়ে সেটাকে ম্যাগি দিয়ে একটু রান্না করে নেবো। আর তো এখানে আমি একটু বাটার দিয়ে প্রথমে ওই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা যে ম্যাগিটা ছিল সেটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে হালকা আছে ভেজে নেব। আর মশলা খুব আমি কম ব্যবহার করি, কেননা বেশি মশলা আমি খেলেও বাবিনকে খুব একটা খেতে দিই না, তো সেজন্য খুব কম মশলা ব্যবহার করার চেষ্টা করি। তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আর তারপরের পার্টটা হচ্ছে আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ, তো সেজন্য আমি রান্না করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতাকেও মেনটেন করার চেষ্টা করি যতটা পারা যায়, যেহেতু বাচ্চা আছে বাড়িতে। আর তারপর আমি আর বাড়ি নিয়ে চলে গেছিলাম বাবিনের আবৃত্তি ক্লাসে। আবৃত্তি ক্লাস করে ফিরে আমরা গেছিলাম বাবিনের জন্য একটু বাজার করতে। আসলে গরম তো খুব পড়ে গেছে, বাবিনের জন্য কিছু শর্টস আর টি শার্ট নেওয়ার ছিল, তো সেটা নিতে আমরা গেছিলাম জুডিও। বাবিন আর আমি গেছিলাম, পরে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে। যাই হোক, আজকের জন্য এতটুকু শেয়ার করলাম, সারাদিনের টুকিটাকি একটু একটু করে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও, আর কিছু ভুল হলে সেটাও আমাকে ধরিয়ে দিও। তো দেখা হচ্ছে আমার নেক্সট মিনি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, বাই।